বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যাই বলি না কেন, এই দিনটি বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বৌদ্ধরা কি কি করে এবং আমি কি কি করেছিলাম সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং সবাইকে, জুজুবেকুনারে আসসালামু আলাইকুম এন্ড নমস্কার। অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ব্যস্ততার কারণে আমার আর কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না। আজকে তাই ভাবলাম একটু ভিডিওটা এডিট করে দিয়ে দিই। প্রথমেই বলি, এই দিনটি বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এখানে বুদ্ধের জন্ম, মহাপরিনির্বাণ লাভ আর বুদ্ধত্ব লাভ একই দিনে হয়েছিল বলে এই দিনটি বৌদ্ধদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। আমরা সকাল সকাল উঠে প্রথমে গোসল করে ফ্রেশ হয়ে চলে গেলাম ফুল তুলতে। যেহেতু আমাদের পূজায় এই ফুলগুলো দেওয়া হয়, ফুল পূজা করলে নাকি পূর্বের জন্মে আরও সৌন্দর্য লাভ করা যায়। এটি কতটা সত্য আমি জানি না, এই জন্য বুদ্ধের উদ্দেশ্যে এই ফুলগুলো দেওয়া হয়। আমরা প্রশাসনিক ভবনের সামনে থেকে ফুল নিলাম আর টগর ফুল নিলাম। এগুলোর ফুল আমার জানা নেই। টগর ফুলগুলো মূলত নিয়েছিলাম আমাদের হল থেকে। অনেকগুলো একটা গাছ আছে, ওই গাছ থেকে অনেকগুলো ফুল ধরেছিল, ওগুলো আমরা নিয়েছিলাম। আমরা ছিলাম 2 বান্ধবী মিলে এই ফুলগুলা কালেক্ট করতেছিলাম। পরে আমরা অনেকগুলো ফুল ক্যাম্পাস থেকে, জারুল ফুল একটা, তারপর এই ফুলগুলো আমার ঠিক জানা নেই, এগুলো আমরা সংগ্রহ করলাম। পরে আমরা অনেকগুলো ফুল পেয়ে গিয়েছিলাম। এই যে দেখেন, এগুলা পূজায় দেওয়া হবে মূলত। অনেক সুন্দর ফুলগুলা। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মিলে সবাই মিলে যাচ্ছিলাম, কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল আমরা সবাই একে একে মেইন গেটের সামনে উপস্থিত হচ্ছিলাম। আমাদেরকে বলা হয়েছিল 9টার মধ্যে উপস্থিত হতে, কিন্তু যেতে যেতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। আমরা 9:30টার দিকে রওনা দিয়েছিলাম। এই যে সবাই এইখানে আমাদের একটা ছোট ভাই আসতেছিল একদম ভাবসাব নিয়ে। এই যে আমার ব্যাচমেট ও আসতেছিল যাওয়ার জন্য। আমরা সবাই একসাথে গিয়েছি, সবার জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু আমরা একসাথে যাব। একটা মজার বিষয় হচ্ছে, আমরা মেয়েরা সবার আগে চলে এসেছিলাম, কিন্তু ছেলেরা সবার পরে এসেছে। আমরা বলতেছিলাম, মেয়েরা তো সাজুগুজু করতে হয়, মেকআপ করতে হয়, তোমাদের কি করা লাগে? পরে আমরা সবাই মিলে মেন গেট থেকে রওনা দিলাম। আমরা 200 টাকা একটা অটো ঠিক করে নিলাম। আমরা ছিলাম 8 জন, তার মানে 20 বা 25 টাকা বোধহয়, না 30 টাকা করে। যেতে যেতে আমাদের ক্যাম্পাসের জারুল ফুলগুলো এমন সুন্দরভাবে ফুটে আছে, ভিডিও করে না করে পারলাম না। আমার ভিডিওতে ভালো করে আসেনি অবশ্য। এটা মোডানের ভিউটা অনেক সুন্দর ছিল। পরে এই যে আমরা বসে গেলাম, সবাই সানগ্লাস একদম ভাবসাব নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই দিনে এত পরিমাণ গরম ছিল, রোদের সাইডে কেউ বসতে চাচ্ছিল। কিন্তু কি করার, আমাদের সবাইকে তো যাওয়াই লাগবে, তাই না? তাই আমরা চলে গেলাম কোনো কিছু চিন্তা না করে। এই যে আমার একটা জুনিয়রটা কীরকম ভেংসি কাটতেছে দেখেন। এগুলো সবাই অনেক এক্সাইটেড ছিল, আমরা অনেক দিন পরে যে বিহারে যাচ্ছি সেই জন্য। এটা সাবিনা আপা, আমাদের বড় আপা, কি উপদেশ দিচ্ছিল আমার ঠিক মনে নেই। আমরা পরে বসে গেলাম একটা সুন্দর জায়গা। যেতে যেতে অনেক সুন্দর ভিউ চোখে পড়তেছিল। যেহেতু আমাদের ক্যামেরাটা ভালো না, সেগুলো আমার ক্যামেরাটা, তাই ভালো ভিউটা আনতে পারিনি, কিন্তু অনেক দিন পরে এভাবে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। এই ছেলেটা বলতেছিল ওর ক্যামেরাটা নাকি অতটা ভালো না, তাও নাকি আমার চাইতে অনেক ভালো। এই যে আমরা পরে মিনি ফ্যান নিয়ে গিয়েছিলাম, চার্জ ছিল না। পরে চার্জ একদম শেষ হয়ে গেছিলো, যেহেতু আমরা সবাই ওই ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছিলাম। এই ফুলগুলা যেতে যেতে আমি বলতেছিলাম ফুলগুলা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে। আমরা পরে বসে গেলাম একদম গ্রামের সাইডে, একটা সুন্দর জায়গায়, অনেক ধান ক্ষেত ছিল। অনেক দিন পরে এই জায়গায় গিয়ে ভালোই লাগতেছিল। গ্রাম ফিল নিচ্ছিলাম, আমি বাড়ি ফিল নিচ্ছিলাম, যেহেতু অনেক দিন পরে গিয়েছি সেজন্য।
আমাদের ওখানে অবশ্য ধান সব হচ্ছে কাটা শেষ হয়ে গিয়েছে, এখানে এখনও শেষ হয়নি। আমরা পরে পৌঁছে গেলাম এই যে বিহারে মিতাপুকুর বেনুবন বৌদ্ধবিহার। আমাদের এই জুনিয়র মানে একদম ভাবসাব নিয়ে টাকাটা দিয়ে দিল। আমরা প্রথমে গিয়েছিলাম মোমবাতি কিনতে। মোমবাতি কেনার সময় আমাদের অনেক ভিউ এখানে চোখে পড়েছিল। আর এগুলো ছিল আম অনেকগুলা ধরেছে। আমরা আনতে চাইছিলাম কিন্তু পরে লজ্জায় চাইতে পারিনি। আর কাঁঠালও অনেক ধরেছিল ওখানে। এখানে আবার ছিল ভুট্টার ক্ষেত অনেকগুলা। পরে এই যে একটা আঙ্কেল লিচু বিক্রি করতেছিল, এই লিচুগুলা 20 টাকার 10টা করে লিচু। পরে আমরা সবার আগে বিহারে ঢুকে বুদ্ধ বর্ণনা করলাম। বর্ণনা করার পরে আমরা বাটিগুলো জ্বালিয়ে দিলাম। পরে এখানে বুদ্ধ পুজো নেওয়ার জন্য আমাদের আন্টিরা, আমাদের ওখান থেকে 3 পার্বত্য জেলা থেকে আসা আন্টিরা নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার এখন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ওনারা এখানে পূজা দেওয়ার জন্য। আমরা গাথা 3-4 জন মিলে বলা শুরু করলাম, আবৃত্তি করছিলাম, কিন্তু আগে থেকে এটা প্রস্তুতি না থাকার কারণে তেমন একটা ভালো হয়নি। পরে সবাই মিলে বসে গেলাম আমরা পঞ্চশীল গ্রহণ করতে। এই যে অনেক গরম ছিল সেদিন আমরা শুধু হচ্ছে বসেই ছিলাম মূলত এখানে। গরম হলেও আমরা সবাই মিলে মজা করেছিলাম অনেক। ওরা তো আমার ভিডিওতে আসতে চায় না, যে বলে যে আমরা ভিডিওতে আসব না। সেদিন অনেক লোকজন হয়েছিল, সবাই বুদ্ধর স্মরণে নতজানু হয়ে বসে বুদ্ধকে বর্ণনা করতেছিল। আমি তো শুধু ভিডিও করতে ব্যস্ত। এই যে কিউট বাচ্চাগুলোকে আমি ভিডিও করতেছিলাম। একটা বাচ্চার ললিপপ খাচ্ছিলাম, আমি বললাম এইদিকে ডাক দিলাম, কিন্তু আমার কথা পাত্তাই দিল না। এই বেবিটা ছিল অনেক কিউট। এই যে দেখেন কিভাবে করতেছে, অনেক লক্ষ্মী একটা বেবি ছিল। আমি এই বাচ্চাকে দেখে আমার খুব মানে কিউট ছিল, অনেক আদর করতে ইচ্ছে করছিল। এই পুণ্যার্থীগুলা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। ওনারা একদম পুণ্যকর্মের সঞ্চালনের জন্য অনেক মনোযোগী ছিল। এই স্টেজটা সাজানো হয়েছিল। এই যে দেখেন সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ ও বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ এই দিনে সংঘটিত হয়েছিল বলে এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। পরে আমরা লিচুর লোভ সামলাতে পারিনি, আমরা লিচু কিনে নিয়ে আসলাম ওখান থেকে। লিচু কিনে নিয়ে এসে আমরা এই সবার মধ্যে খেতে শুরু করলাম, যেহেতু আমাদের অনেক খিদা লেগেছিল। আমরা খেয়ে যাইনি, অনেকেই খেয়ে গিয়েছিল, অনেকেই খেয়ে যায়নি, সেজন্য আবার চলে গেলাম লিচু কিনতে। এই যে দেখেন আমরা কি এই বলতেছিল আমাদের ওখানে নাকি লিচু নাই, এই জন্য আমরা এখানে লিচু খাইতে গেছি। আমরা সবাই মিলে লিচু খাইতে বসলাম। পরে লিচু খাওয়ার পর আমরা শুরু করলাম ফটো সেশন শুরু করে দিলাম সবাই মিলে। আমরা একসাথে ফটো সেশন করলাম। পরে আমরা বুদ্ধের উদ্দেশ্যে মোমবাতি দিয়ে বুদ্ধকে স্মরণ করলাম বোধিবৃক্ষের সামনে। এই বোধিবৃক্ষে বসেই বুদ্ধত্ব লাভ করেছিল বলে আমরা বোধিবৃক্ষকে পূজা করি। এই যে পরে আমরা সব কিছু শেষ করে চলে আসলাম ওখান থেকে। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ। টাটা।